নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুনত্ব ডিমের রেসিপি, যার নাম ডিমের শাহী কোরমা। রোজকার ডিমের একই রকম রেসিপি ট্রাই করতে যদি একটু বোরিং লাগে, তাহলে ডিমের এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখতে পারেন। খেতে যেমনই দুর্দান্ত, বানানোও ঠিক তেমনই সহজ। তো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো ডিমের শাহী কোরমা তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি 6টা ফুল বয়েল মুরগির ডিম। তবে হাঁসের ডিম দিয়েও রেসিপিটি তৈরি করা যেতেই পারে। এবার সবার প্রথমে একটা ছুরির সাহায্যে প্রত্যেকটা ডিমের মধ্যে অল্প অল্প করে কাট করে নেব। এতে যখন আমরা ডিমগুলোকে কুক করব, তখন সে সময় প্রত্যেকটা ডিমের মধ্যেই নুন ও মশলা খুব ভালোভাবে যেতে পারবে। আর এই একইভাবে প্রত্যেকটা ডিমের মধ্যে অল্প অল্প করে কাট করে নেওয়া হয়ে গেলে, এবার একটা ম্যারিনেশন করে নেওয়ার জন্য আমি অ্যাড করে নেব হাফ চা চামচ পরিমাণে রেগুলার সল্ট ও 1/4 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার ডিমগুলোকে এভাবে হালকা একটু টস করে ডিমটাকে ম্যারিনেট করে নিতে হবে। আর ফাইনালি ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে ডিমগুলোকে আমাদের রেস্টিংয়ে রাখতে হবে 10 মিনিটের মতন। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি অ্যাড করে নেব 100 মিলির মতন রিফাইন্ড অয়েল। মিডিয়াম টু হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এবার আমি এই পর্যায়ে এসে অ্যাড করে নেব 2টো মিডিয়াম সাইজের সরু ও পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটাকে ফ্রাই করে নেব যতক্ষণ না পেঁয়াজের মধ্যে একটা সুন্দর হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। বেসিক্যালি আমরা এখানে ডিমের কোরমার জন্য পেঁয়াজ বেরেস্তা তৈরি করছি। আর এই বেরেস্তাটা তৈরির সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কোনো মতেই হাইতে রাখা যাবে না, তাহলে পেঁয়াজ বেরেস্তা পুড়ে গিয়ে কিন্তু এর মধ্যে একটা তিতকুটে ভাব চলে আসবে। তো পেঁয়াজ বেরেস্তার মধ্যে ঠিক এরকম একটা হালকা বাদামি কালার চলে এলেই এবার ঠিক এই পর্যায়ে এসে পেঁয়াজ বেরেস্তারগুলোকে তুলে আমাদের রেখে দিতে হবে একটা পাত্রের মধ্যে। আর এর থেকে বেশি কিন্তু পেঁয়াজ বেরেস্তাটাকে ফ্রাই করা যাবে না। তো পেঁয়াজ বেরেস্তা ফ্রাই করে নেওয়ার পর এবার ওই একই তেলের মধ্যে ডিমগুলোকে ফ্রাই করে নেব। ডিমের কোরমার জন্য ডিমগুলোকে কিন্তু খুব বেশি আমরা ফ্রাই করব না, কারণ কোরমাতে ডিম একটু সাদা সাদা থাকলে সেটা দেখতে বেশি ভালো লাগে। আর তাই মিডিয়াম টু হাই ফ্লেমে জাস্ট 1 থেকে 1.5 মিনিট ডিমগুলোকে একটু হালকা নেড়ে চেড়ে নিয়েই ডিমগুলোকে আমাদের তুলে রেখে দিতে হবে একটা পাত্রের মধ্যে। আর তার থেকে বেশি কিন্তু ডিমগুলোকে ফ্রাই করা একদমই যাবে না। ডিম ফ্রাই করে নেওয়ার পর ওই একই তেলে ফোড়নের জন্য আমি অ্যাড করলাম 2টো মিডিয়াম সাইজের তেজপাতা, 2টো রেগুলার এলাচ, 2টো ছোট দারচিনি স্টিক আর 10 থেকে 12টার মতন শাহমরিচ, যেটা একটু হালকা ক্রাশড করে দিয়ে দিলাম। ও সাথে ফ্লেভারের জন্য অ্যাড করে নিলাম 1 চা চামচ পরিমাণে ঘি। এবার লো ফ্লেমে এই সবগুলো মশলা জাস্ট 10 থেকে 15 সেকেন্ড একটু কুক করে নেওয়ার পর এই মশলাগুলোর থেকে ফ্লেভারটা ছেড়ে দিলে আমি অ্যাড করে নেব 100 গ্রাম পেঁয়াজের পেস্ট ও ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কার পেস্ট। আমি পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটাকে একসাথেই পেস্ট করে নিয়েছিলাম। তো এবার মিডিয়াম টু হাই ফ্লেমে এই পেঁয়াজ ও কাঁচা লঙ্কার পেস্টটাকে খুব ভালো করে কুক করে নেব যতক্ষণ না এই পেঁয়াজের পেস্টের মধ্যে থেকে কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যাচ্ছে আর পেঁয়াজের রঙটাও একটু চেঞ্জ হয়ে আসছে। তো মোটামুটি প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে এই পেঁয়াজ ও কাঁচা লঙ্কার পেস্টটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করে নেওয়ার পর আমি অ্যাড করে নেব 1 চা চামচ রসুন বাটা ও 1 চা চামচ আদা বাটা। এবার এই আদা রসুনের পেস্টটাকেও খুব ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করে নেব যতক্ষণ না এই আদা ও রসুনের পেস্টের মধ্যে থেকে কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যাচ্ছে।
তো মিনিট 4 সময় ধরে আদা রসুনের পেস্টটাকে কুক করে নেওয়ার পর এই পেস্টের মধ্যে থেকে অয়েলটা সেপারেট হতে আরম্ভ করলেই এবার মশলা হিসাবে অ্যাড করে নেব হাফ চা চামচ জিরে পাউডার, হাফ চা চামচ ধনে পাউডার, হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর সবশেষে অ্যাড করে নিলাম স্বাদ অনুসারে রেগুলার সল্ট। খুব বেশি মশলার ব্যবহার কিন্তু ডিমের কোরমাতে করতে লাগবে না, কারণ মশলা যদি ডিমের কোরমাতে খুব বেশি ব্যবহার করা হয় তাহলে ডিমের কোরমার টেস্ট কিন্তু ভালো আসে না। তো মিডিয়াম টু হাই ফ্লেমে সবগুলো মশলা ইভেনলি ভালো করে মিশিয়ে নেওয়ার পর মশলাটাকে আমাদের ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে যতক্ষণ না মশলার থেকে অয়েলটা সেপারেট হতে আরম্ভ করছে। এছাড়াও যখন দেখবেন মশলাটা কুক করতে করতে মশলাটা ঠিক এরকম এক জড়ো মতন হয়ে গেছে, তখনই বুঝবেন মশলা কিন্তু আমাদের একদম পারফেক্ট কুক হয়েছে। তো ফাইনালি মশলাটা খুব ভালো করে কুক করে নেওয়ার পর আমি অ্যাড করে নিলাম কাজু বাদাম ও কিশমিশের পেস্ট। আর এই কাজু কিশমিশের পেস্টটাকে তৈরি করতে আমি ব্যবহার করেছি প্রায় 10 থেকে 12টার মতন কাজু বাদাম ও 7 থেকে 8টার মতন কিশমিশ। ডিমের কোরমাতে এই কাজু ও কিশমিশের পেস্ট কিন্তু মাস্ট। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে এই কাজু ও কিশমিশের পেস্টটাকে ভালো করে কুক করে নেব। তো মিডিয়াম টু হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট সময় ধরে এই কাজু কিশমিশের পেস্টটাকে কুক করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন গ্রেভির কনসিস্টেন্সিটা কিন্তু বেশ অনেকটাই ঠিক হয়ে এসেছে, আর গ্রেভির থেকেও কিন্তু অয়েলটা সেপারেট হতে আরম্ভ করেছে। এবার তাই এই পর্যায়ে এসে আমি অ্যাড করে নিলাম আগে থেকে ফ্রাই করে রাখা ডিমগুলোকে। এবার এই ডিমগুলোকে গ্রেভির সাথে ভালো করে একবার মিশিয়ে নিয়ে সবশেষে এসে আমি অ্যাড করে নেব 1 কাপ পরিমাণে দুধ। এই রেসিপিতে কোনো রকম জলের ব্যবহার করা কিন্তু একদমই যাবে না। এবার ফাইনালি সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে এবার সম্পূর্ণ রান্নাটাকে আমি কুক হতে দেব মিনিমাম 10 মিনিট। এবার 10 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন আমাদের আজকের রেসিপি ডিমের শাহি কোরমা কিন্তু একদম রেডি। এবার তাই সবশেষে আমি অ্যাড করে নিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, 1 চা চামচ পরিমাণে ঘি, সাথে অ্যাড করে নেব 1/4 চা চামচ পরিমাণে কেওড়া ওয়াটার আর 1/4 চা চামচ পরিমাণে রোজ ওয়াটার। এবার সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার গার্নিশিংয়ের জন্য আমি অ্যাড করে নেব আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ বেরেস্তা। আর তারপরেই ডিমের কোরমা সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি। তো দেখলেন তো কত সহজে এই রেসিপিটি একদম ঘরোয়া কিছু সিম্পল উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।